এই দেখো বন্ধুরা, এখন আমরা বেরোচ্ছি। হ্যাঁ দাঁড়াও, জুতোটা পরিনি। এই যে আমরা বেরোচ্ছি, কোথায় যাচ্ছি? পুজো দিতে। এই বাবা, তোর চুলের প্যাকেটটা ব্যাগে, ওই জলের বোতলের জায়গায় দুধ আছে তো। এই দেখো আমরা বেরিয়ে পড়েছি একদম। তুমি তো এখন ঘুম ঘুম যাবা, তাই না? হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। ঐত্রীকে প্রথমবার ন্যাড়া করার পর আজকে আমরা যাচ্ছি ভূতনাথে বাবার মন্দিরে পুজো দিতে। তা আরাধ্যাকে যখন প্রথমবার ন্যাড়া করেছিলাম তখন ইচ্ছা ছিল যে ওর চুলটি ঠাকুরের চরণে দেওয়ার, কিন্তু সেই ভাগ্যটা হয়নি। তার একটাই মাত্র কারণ, সেটা হলো এবারই ওবারই করতে গিয়ে আরাধ্যার চুলটি হারিয়ে ফেলি। তা আজকে ঠিক করেছি না যে করেই হোক বাবার মন্দিরে যেতেই হবে। তা দেখো দুপুর টাইমে বেরিয়ে পড়েছি, আর ঐত্রী এখন ঘুমোচ্ছে আমার কোলে। মানে গাড়িতে উঠলেই মেয়ে আমার ঘুম। আর দেখো প্রায় চলেই এসেছি, আর কিছুটা পথ। তোমরা সকলেই জানো এই প্রসিদ্ধ গঙ্গার পাড়ে কিন্তু অবস্থিত ভূতনাথ মন্দির। আশা করি ভূতনাথ মন্দির সম্পর্কে তোমরা সকলেই কম বেশি শুনেছো। এর আগের ব্লগে তোমাদের সাথে শেয়ার করেছিলাম। প্রায় 1 বছর আগে একবার এসেছিলাম শ্রাবণ মাসে এই মন্দিরটিতে। তখন আরাধ্যা বেশ ভালোই ছোট ছিল, ওই বছর 2-1 মতন বয়স ছিল। তা যাই হোক, এখানে আসার পর জানলাম যে মন্দিরটি দুপুরবেলায় বন্ধ থাকে, কারণ এর আগে আমরা শ্রাবণ মাসে এসেছি। শ্রাবণ মাস আর হচ্ছে শিবরাত্রির সময় মন্দিরটি সবসময় খোলা থাকে ভক্তদের জন্য, কিন্তু এই প্রথমবার শুনলাম যে যাক। তা যাই হোক, তোমরা যদি অন্য কোনো দিন এই মন্দিরে ঘুরতে আসো তাহলে অবশ্যই টাইমিংটা চেক করে আসবে। সকাল সকাল আসার চেষ্টা করবে, সেই সময় কিন্তু মন্দির খোলা থাকে। আর দুপুর 12টার পর কিন্তু মন্দির বন্ধ থাকে বিকেল 4টে পর্যন্ত। এই দেখো বন্ধুরা, আমরা চলে এসেছি ভূতনাথে। এখানে গাড়িটা পার্কিং করলাম। আর এই দেখো সামনে হচ্ছে মা গঙ্গা। আমি যাই না কি করে। এখন আমরা আস্তে আস্তে যাচ্ছি মন্দিরের দিকে। এই হলো সেই প্রসিদ্ধ ভূতনাথ মন্দির। যদিও বা এটা হচ্ছে নতুন মন্দির, পুরনো মন্দিরটি এই ঠিক পাশেই রয়েছে, নিমতলা শ্মশানের পাশে। মন্দিরের আশেপাশে প্রচুর দোকান রয়েছে, সেখান থেকে একটা ডালা কিনলাম। চলতি কথায় শ্মশানের প্রথম ছাই নাকি বাবার কাছে অর্পণ করা হয়। তা যবের থেকে এই মন্দিরটি প্রসিদ্ধ তবের থেকে কিন্তু এই নিয়মটা চলেই এসেছে। এছাড়া 12 মাস এখানে ভক্তদের ভিড় লেগেই থাকে, আর বিশেষ করে বিশেষ মাসগুলিতে তো প্রচুর ভিড় থাকে। তখন তো এই মন্দিরের ভেতরে প্রবেশ করাই যায় না। ধরেন যদি ভোরবেলায় লাইনে দাঁড়িয়েছেন তাহলে বিকেল গড়িয়ে সন্ধ্যের সময় হয়তো বাবার কাছে এসে পৌঁছবেন, এতটাই ভিড় থাকে। তা এখন এই যে ডালা নিয়ে আমরা আস্তে আস্তে মন্দিরের ভেতর প্রবেশ করছি। এই দেখো বন্ধুরা, আমার পুজো দেওয়া হয়ে গেছে, একদম ফাঁকাই ছিল মনে। আর এই হলো তোমাদের দাদা ভাই। টাকাও দেখি, ভেতরটা পুরো ফাঁকাই বলতে পারো, একদম ভেতর প্রবেশ করতে দেয় না। একটা টাইমিং ধরা বাঁধা রয়েছে, যেটা জানা ছিল না আমাদের, তাহলে সকাল সকাল আসার চেষ্টা করতাম। বাড়ি ফেরার আগে বাড়ির জন্য 1 গ্রাম গঙ্গার জল নিয়ে নিলাম, কারণ প্রত্যেক দিন এই গঙ্গার জল দিয়ে বাড়িতে পুজো করা হয়। ও হ্যাঁ, মূল বিষয়টা তো বলতেই ভুলে গেছি, সেটা হলো ঐত্রীর চুলটা কিন্তু আমরা গঙ্গার জলে ভাসিয়ে দিয়েছি। তোমাদের দাদা ভাই গিয়ে ভাসিয়ে দিল, আমি তো এখানেই অপেক্ষা করছিলাম আর গঙ্গার ধারে গেলাম না মেয়েকে নিয়ে, যেহেতু মেয়ে ঘুমোচ্ছে। বন্ধুরা, আজকের ব্লগটা এখানেই শেষ করছি। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন, কমেন্ট করবেন, আর যারা আমাদের চ্যানেলে নতুন তাদেরকে বলবো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকতে।